আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। উচ্চ মাধ্যমিক আইসিটির আজকের ক্লাসে আমরা দেখব ন্যান্ড গেট দ্বারা নর, এক্সজর এবং এক্স নর গেট বাস্তবায়ন। আমরা জানি ন্যান্ড গেট হচ্ছে একটি সার্বজনীন গেট যেটি দ্বারা সকল লজিক গেট এবং লজিক সমীকরণ বাস্তবায়ন সম্ভব। আজকের ক্লাসে আমরা দেখব নর, এক্স অর এবং এক্স নর গেট বাস্তবায়ন ন্যান্ড গেটের মাধ্যমে। শুরুতে আমাদের যেটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে ন্যান্ড গেটে যদি আমরা দুটি ইনপুট দেই এ এবং বি, সেক্ষেত্রে আমরা আউটপুট হিসেবে পাই এ বি হোল নট। ন্যান্ড গেটের আউটপুটটি যদি আমরা খেয়াল করি, আমরা দেখতে পাই এখানে রয়েছে কেবলমাত্র গুণ এবং নট, হোল নট। সুতরাং যে কোনো লজিক সমীকরণ আমরা যদি এই ফরম্যাটে নিতে পারি, যেখানে কেবলমাত্র গুণ থাকবে এবং হোল নট থাকবে, সেটিকে কিন্তু খুব সহজেই আমরা ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারবো। শুরুতে আমরা দেখব নর গেট বাস্তবায়ন ন্যান্ড গেটের মাধ্যমে। নর গেটে আমরা যদি এ এবং বি দুটি ইনপুট দিই, সেক্ষেত্রে আমরা আউটপুট হিসেবে পাবো এ প্লাস বি হোল নট। এখন এটিকে আমাদের বাস্তবায়ন করতে হবে ন্যান্ড গেটের মাধ্যমে, যেখানে আমরা ব্যবহার করব ন্যান্ড গেট, কিন্তু আউটপুট হিসেবে আমরা পাবো এ প্লাস বি হোল নট। এ প্লাস বি হোল নট এই সমীকরণটিকে আমরা এমন ফরম্যাটে রূপান্তর করব যেখানে কেবলমাত্র গুণ থাকবে এবং নট থাকবে এবং হোল নট থাকবে। ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী আমরা নটটিকে ভেঙে দিচ্ছি, সেক্ষেত্রে যোগটি ইলুমিনেট হয়ে এখানে গুণ চলে আসবে এ নট ইন্টু বি নট। যেহেতু ন্যান্ড গেটের আউটপুটে হোল নট রয়েছে, সুতরাং ন্যান্ড গেটটি বাস্তবায়নের ক্ষেত্রে অবশ্যই আমাদের হোল নট প্রয়োজন হবে। সেক্ষেত্রে আমরা কখনোই একটি হোল নট অতিরিক্ত নিতে পারবো না, দুটি নিতে হবে, দুটি হোল নট নিচ্ছি। এখন আমরা খুব সহজে এই সমীকরণটিকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো। এ নিচ্ছি এবং বি নিচ্ছি। যে কোনো ভেরিয়েবল আমরা যদি দুইবার ন্যান্ড গেটে ইনপুট দিই, সেক্ষেত্রে আমরা সেটির নট পাবো। একে দুইবার ইনপুট দিলাম ন্যান্ড গেটে, আমরা এ নট পাচ্ছি। বি কে দুইবার ইনপুট দিলাম ন্যান্ড গেটে, সেক্ষেত্রে আমরা আউটপুট পাচ্ছি বি নট। এ নট এবং বি নট আমরা একটি ন্যান্ড গেটের মধ্যে ইনপুট দিলে সেখান থেকে আমরা পাচ্ছি এ নট ইন্টু বি নট হোল নট। আমি আগেই বলেছি, যে কোনো ভেরিয়েবল আমরা যদি ন্যান্ড গেটের মধ্যে দুইবার ইনপুট দেই, তাহলে আমরা সেটি নট পাবো। যেহেতু আমাদের আরো একটি হোল নট রয়েছে, সেক্ষেত্রে এই আউটপুটটিকে আমরা আবারও দুইবার ইনপুট দিব একটি ন্যান্ড গেটের মধ্যে, এবং সেখান থেকে আমরা আমাদের ফাইনাল আউটপুটটি পাবো এ নট ইন্টু বি নট হোল নট এবং হোল নট। সুতরাং এটি ছিল ন্যান্ড গেটের মাধ্যমে নর গেট বাস্তবায়ন। এ পর্যায়ে আমরা দেখব ন্যান্ড গেটের মাধ্যমে এক্স অর গেট বাস্তবায়ন। আমরা যদি এ এবং বি দুটি ইনপুট দেই এক্স অর গেটে, সেক্ষেত্রে আমরা আউটপুট হিসেবে পাবো এ এক্স অর বি বা এ নট বি প্লাস এ বি নট। এটিকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হলে আবার একইভাবে আমাদের এটিকে এমন ফরম্যাটে নিতে হবে যেখানে কেবলমাত্র গুণ থাকবে এবং নট থাকবে, হোল নট। সেই ফরম্যাটে আমরা আমাদের নেওয়ার জন্য আমরা দুটি হোল নট নিব, এ নট বি প্লাস এ বি নট। দুটি হোল নট নিচ্ছি। প্রথম হোল নটটিকে আমরা ভেঙে দিব, তাহলেই ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী এই যোগটি ইলুমিনেট হয়ে যাবে এবং এখানে গুণ চলে আসবে এ নট বি হোল নট ইন্টু এ বি নট হোল নট, এবং উপরের যে হোল নটটি সেটি থেকেই যাবে। আমাদের কাঙ্ক্ষিত ফরম্যাট কিন্তু চলে এসেছে, যেখানে কেবলমাত্র গুণ রয়েছে, নট রয়েছে এবং হোল নট রয়েছে। এখন আমরা এটিকে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করব। যেহেতু আমাদের নট দরকার, দুইবার ইনপুট দিয়ে দিচ্ছি একে, আমরা এখান থেকে পাচ্ছি এ নট। বি কে ন্যান্ড গেটে দুইবার ইনপুট দিয়ে দিচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি বি নট। এ নট বি ন্যান্ড গেটে ইনপুট দিলে আমরা এখান থেকে পাচ্ছি এ নট বি হোল নট। এটির জন্য আমরা এ নিচ্ছি এবং
বি নট নিচ্ছি এবং ন্যান্ড গেটের মধ্যে ইনপুট দিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে আউটপুট হিসেবে পাচ্ছি এ, বি নট এবং হোল নট। এই দুটি আউটপুটকে ফাইনালি একটি ন্যান্ড গেটের মধ্যে আমরা ইনপুট হিসেবে দিয়ে দিলে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত আউটপুট সেটি আমরা পেয়ে যাচ্ছি। এ নট বি হোল নট ইন্টু এ, বি নট হোল নট এবং হোল নট। সুতরাং এটি ছিল ন্যান্ড গেটের মাধ্যমে এক্স অর গেট বাস্তবায়ন। এ পর্যায়ে আমরা দেখব এক্স নর গেট বাস্তবায়ন বাই ন্যান্ড গেট। শুরুতেই আমরা এবি যদি ইনপুট দেই একটি এক্স নর গেটে, সেক্ষেত্রে আমরা আউটপুট হিসেবে পাবো এ এক্সর বি হোল নট, যার মানে হচ্ছে এ বি প্লাস এ নট ইন্টু বি নট। আগের মতোই আমরা এটিকে এমন ফরম্যাটে নেব যেখানে থাকবে কেবলমাত্র গুণ এবং হোল নট অবশ্যই থাকতে হবে। সুতরাং আমরা দুটি হোল নট নিচ্ছি এবং প্রথম হোল নটটিকে ভেঙে দিচ্ছি, তাহলে আমাদের যোগ চিহ্নটিকে সরানোর জন্য এবং এখানে গুণ চলে আসবে ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী। এ বি হোল নট ইন্টু এ নট বি নট হোল নট এবং আরো একটি হোল নট। আমাদের কাঙ্ক্ষিত ফরম্যাট চলে এসেছে। এখন খুব সহজেই আমরা এটিকে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারবো। এ নিচ্ছি, বি নিচ্ছি। যেহেতু আমাদের নট প্রয়োজন হবে, সেক্ষেত্রে একে দুইবার একটি ন্যান্ড গেটে ইনপুট দিচ্ছি, সেখান থেকে আমরা পাচ্ছি এ নট। বি কে দুইবার একটি ন্যান্ড গেটে ইনপুট দিচ্ছি, সেখান থেকে আমরা পাচ্ছি বি নট। শুরুতে এ এবং বি ন্যান্ড গেটের ইনপুট দিলাম, সেখান থেকে আমরা পাচ্ছি এ বি হোল নট। এটির জন্য এ নট কে নিচ্ছি এবং বি নট নিচ্ছি, সেটিকে একটি ন্যান্ড গেটে ইনপুট দিলে সেখান থেকে আমরা পাচ্ছি এ নট, বি নট এবং হোল নট। এই দুটিকে সর্বশেষ একটি ন্যান্ড গেটের মধ্যে আমরা যদি ইনপুট হিসাবে দিয়ে দেই, সেখান থেকে আমরা পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত আউটপুট এ বি হোল নট ইন্টু এ নট, বি নট হোল নট এবং পুরোটা হোল নট। এক্ষেত্রে সবারই একটি কোশ্চেন মাথায় আসতে পারে, সেটি হচ্ছে আমরা তো ন্যান্ড গেটের মাধ্যমে এক্স নট গেট বাস্তবায়ন করতে চাচ্ছিলাম, কিন্তু আমাদের সমীকরণ তো এসেছে এটি। এই সমীকরণটিকে আমরা যদি বিপরীত দিক থেকে সরলীকরণ করি, তাহলে কিন্তু আমরা এখানে আবার চলে আসবো। সুতরাং আমরা পাবো এক্স নট গেটের যে আউটপুটটি রয়েছে সেটি, এটিকেও একইভাবে এক্স অর গেটের যে আউটপুটটি আমাদের ছিল সেটিকে কিন্তু আমরা এই ফর্মেটে নিয়ে এসেছি। এটিকে যদি আবার বিপরীত দিক থেকে সরলীকরণ করি, আমরা কিন্তু এ এক্সর বি পাবো। নট গেট বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যে সমীকরণটি এখানে পেয়েছি, এটিকে যদি আমরা বিপরীত দিক থেকে সরলীকরণ করি, আমরা কিন্তু এ প্লাস বি হোল নটই পাবো। সুতরাং এটি ছিল ন্যান্ড গেটের মাধ্যমে এক্স নর, এক্স অর এবং এক্স নর গেট বাস্তবায়ন।